আপনি আপনার বাসায় আমাকে দিয়ে কাজ করাইয়া আপনি আমার যদি পরিশ্রমিক টাকা না দেন, আমি কি বউ বাচ্চা নিয়ে খাবো না? আমার কি সংসার নেই? আপনি আমাকে এই বৎসরের বেতন ওই বৎসরে দিবেন। এর আগে কি আমি কাজ কলা খেয়ে আপনার বাসায় কাজ করব? আপনার মাথায় বিবেক নাই? আপনার সংসার নাই? আর 10 জনের কি সংসার নাই? যে লোকটি পাবে ওই লোকটির কি সংসার নাই? আমার কি সংসার নাই? আপনি আপনার বাসায় কাজ করায় আমার 90% টাকা আটকে রাখছেন। তাহলে আমি কিভাবে চলবো? আপনাদের বিবেক বিবেচনা আছে? আমি যে এই কনকনা শীতে আপনাদের পাশে আইসা, আমি সাইকেল মারি আইসা নামাজ পড়াইছেন, তে আপনারা তো সেই উচিল্লায় আমার টাকাটা আপনাদের আটকানো উচিত হয় না? কর্তব্য আপনাদের টাকাটা ডাইকা দেওয়া। কথাই তো আছে, শরীরের ঘাম শুকানোর আগে টাকা দিতে হয়। আম এই এই জন্য আমি, আল্লাহ শুক্রবার আসুক, আমি এই বিষয়টা নিয়ে আমাকে বেশ কয়েকজন জিজ্ঞেস করছে। আমি বলতে গেলে বলবে কি জানেন, পাগল হয়ে গেছে। আমি তো পাগল নয়, দিন লাইভে দেখাবো, সরাসরি আমি প্রশ্ন করব, লাইভের কাছ থেকে লাইভে শুনবো আমি প্রশ্নটার উত্তর। হ্যাঁ, সবচেয়ে বড় ঘটনা হচ্ছে এরা মসজিদের ফান্ড আছে, টাকা আছে, হুজুরকে বেতন দিব না কেন? এখন কথা তুলতেছে কি, হুজুর চলে গেছে আমাকে না বলে, হুজুর না যাবে না মানে বাধ্য হয়েছে হয়তো বা অন্য জায়গায় চাকরি নেওয়ার জন্য, কারণ ওর সংসার চালাইতে তো হবে। আপনারা তো টাকা দিচ্ছেন না, আমি কিভাবে না খায় নামাজ পড়াইতে আসবো আপনাদের? এটা আমি, আমার কথা না, এটা সম্পূর্ণ একটা হুজুরের বেদনার কথা, যেটা আমি শুনতে পারছি। তাই সবাইকে দ্রুত বেগিতে এই ভিডিওটা শেয়ার করবেন। আর ইনশাআল্লাহ আমি যে বাইসা থাকি এই বিষয়টি নিয়ে সামনে শুক্রবারে আমি নিজে সরাসরি লাইভে থাকবো 2টা পেজ থেকেই।